শ্রাবণের শেষ সোমবারে শিব ভক্তদের ঢলে জমজমাট হয়ে উঠল সুতির আমুহা কদমতলা মহাশ্মশান কালী মন্দির। শেষ সোমবার ও শ্রাবণ মাসের শেষ দিনকে ঘিরে আয়োজিত শ্রাবণী উৎসবের সকাল থেকেই মন্দির চত্বর থেকে আমুহা গঙ্গাঘাট পর্যন্ত দেখা যায় ভক্তদের দীর্ঘ লাইন। তীব্র গরম উপেক্ষা করে দূর দূরান্ত থেকে খালি পায়ে হেঁটে কাঁধে জল নিয়ে বোল বোম স্লোগান দিতে দিতে মন্দিরে পৌঁছান অগণিত শিব ভক্ত। শিবের মাথায় জল ঢালা এবং মানত পূরণ করতে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেন ভক্তরা। অনেক ভক্তকে প্রায় 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর পুজো দেবার সুযোগ পান। মানিকপুর, সাজুর মোড়, আহিরন ব্রিজ সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তদের আসতে দেখা যায়। পাশাপাশি নৌকা যোগেও বহু ভক্ত গঙ্গা পার হয়ে উৎসবে যোগ দেন। প্রায় 10 বছর ধরে আমুহা কদমতলা মহাশ্মশান কালী মন্দিরে হয়ে আসছে এই শ্রাবণী উৎসব। মন্দির কমিটির দাবি, এবারের শেষ সোমবারে ভক্ত সমাগম অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ভক্তদের সুবিধার্থে রাস্তার ধারে বিভিন্ন জায়গায় জল, শরবত ও খিচুড়ির ব্যবস্থা করা হয়। নিরাপত্তার জন্য মোতায়েন ছিল সুতির থানার বিশাল পুলিশ বাহিনী। ভিড় নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরাও। মন্দির কমিটির সভাপতি দীপক কুমার দাস জানান, আগামী দিনে এই উৎসবকে শুধু সুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজ্য তথা ভিন রাজ্যেও পরিচিত করে তোলাই তাদের লক্ষ্য। মন্দিরের উন্নয়নের পাশাপাশি চাইল্ড পার্ক সহ আরো বিভিন্ন পরিষেবা ও পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। শ্রাবণের শেষ সোমবারে আমুহা কদমতলায় শিব ভক্তদের এই ঢল যেন প্রমাণ করে দিল দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে এখানকার শ্রাবণী উৎসব। উৎসবকে ঘিরে আগামী দিনের পরিকল্পনা ও ভাবনা নিয়ে কি বললেন মন্দির কমিটির সভাপতি দীপক কুমার দাস, শুনুন তার মুখেই। হাজার হাজার নয়, এখনই লাখে লাখে লোক আসবে। আপনি একটু দেখতেই পাচ্ছেন। এখন আমি আশা করছি আজকে 5 থেকে 7 লাখ লোক এখানে জমায়েত হবে এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের আমুহা পঞ্চগ্রাম মহাশ্মশান কালী মন্দির কমিটির আশা আকাঙ্ক্ষা ছিল এই জায়গাটাকে একটা তীর্থস্থানে আমরা পরিণত করব এবং তার সাথে সাথে আমরা দেখেছি যে কালী মন্দির আমরা তৈরি করেছি, শিব মন্দির আমাদের তৈরি হচ্ছে, এখনও পুরোটা করে উঠতে পারিনি এবং এখানে একটা অনাথ আশ্রম করার আমাদের ইচ্ছে আছে এবং সেটা আশা করছি আমরা করতে পারবো। সময় লাগলেও আমরা করতে পারবো। তার জন্য আমরা গভর্নমেন্টের কাছে সহযোগিতাও চাইবো, এলাকার বাসীর কাছে সহযোগিতা চাইছি যাতে আমরা এটা করতে পারি। এবং মা কালীর নিত্য পূজা আমরা এখানে করে থাকি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে আমরা নিত্য ভোগও মা কালীর মন্দিরে করব এবং শিব মন্দির এবং কালী মন্দিরে দুটোতেই পুরোহিত পুজো করবেন প্রতিদিন। আমরা এবছর থেকে এটা শুরু করতে চলেছি এবং ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, চিঠি করছি কার্তিক মহারাজের মাধ্যমে যে এই জায়গাটা আমাদের যাতে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট আমাদের পঞ্চগ্রাম মহাশ্মশান কালী মন্দিরকে লিজ দেয় এবং এটা যদি ঘিরে দেওয়ার ব্যবস্থা করে তো খুব ভালো হয়। এবং আজকের ডেটে আমরা প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ মানুষের খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি, জলের, শরবতের সব কিছুর আয়োজন আমরা করেছি। আমরা মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যে যেমনভাবে পারছে সহযোগিতা করছে। বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কার নাম বলবো আর কার বলবো না। কেউ চাল দিয়েছেন, কেউ ডাল দিয়েছেন, কেউ তেল দিয়েছেন, কেউ মশলা দিয়েছেন, কেউ লকড়ি দিয়েছেন, যার যা সামর্থ্য সবাই সব কিছু দিয়েছেন। আমরা আমাদের সাধ্যমতো আমরাও কমিটি থেকে যতটা করার আমরা করছি। আমি আগামী দিনে যাতে আমাদের এই স্বপ্নগুলো পূরণ হয় তার জন্য আমি গোটা মুর্শিদাবাদবাসী, পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করব, আমাদের এই এলাকার একটা প্রত্যন্ত গ্রাম, এই গ্রাম্য এলাকায় যাতে একটা তীর্থস্থানে পরিণত করতে পারি এবং খুব সুন্দর পরিবেশ। একদিকে ভাগীরথীর একটা শাখা ফিডার ক্যানেল যাকে বলে বয়ে গেছে এবং পাশেই আমরা একটু দূরে গিয়ে একটা শ্মশানও করেছি যেখানে শবদাহ করা হয়। এই 5 গ্রামের লোক এবং অন্যান্য গ্রামের লোকেরা এখানে শবদাহ করতে আসে। ওখানে ইলেকট্রিক চুল্লি করারও চিন্তাভাবনা আমাদের আছে। এতগুলো চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে চলেছি। তাই আমাদের আমুহা পঞ্চগ্রাম মহাশ্মশান কালী মন্দিরের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে এবং সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে সাহায্য করুন এবং আমরা যাতে মানুষের সেবা করতে পারি, অনাথ শিশুদের সেবা করতে পারি, গরিব মানুষের সেবা করতে পারি, তার ব্যবস্থার জন্য আপনারা আমাদের সাথে এগিয়ে আসুন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলান। সবাইকে স্বাগত জানাচ্ছি, ভক্তদের স্বাগত জানাচ্ছি। বিশিষ্ট অতিথি যারা এত দিন ধরে আসছেন সবাইকে আমরা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি
এবং যারা দান করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও এইভাবে আমাদের দান করে যাতে আমরা মন্দির এবং অনাথ আশ্রম, এই এলাকাটা ঘেরা একটা চিলড্রেন পার্ক এবং চুল্লি, ইলেকট্রিক চুল্লি করতে পারি এবং একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি, তার জন্য সবাই এগিয়ে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। আপনার নাম পরিচয়? আমি দীপক দাস, পঞ্চগ্রাম মহাশ্মশান কালী মন্দির কমিটির সভাপতি।